আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে। তো আলু আজকে কত টাকা বেচাকেনা হচ্ছে কৃষক পর্যায়ে এবং কোল্ড স্টোরেজ পর্যায়ে কত টাকা বেচাকেনা হচ্ছে এবং কোন কোন কোল্ড স্টোরেজ বর্তমান খুলেছে এবং কেমন আলু বের হচ্ছে, সকল তথ্যই কিন্তু আজকের ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকে 27শে মে 2025 রোজ মঙ্গলবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার বাজার এবং অথেন্টিক কৃষক পর্যায়ে যে মূল্য বেচা কেনা হয় সেটা কিন্তু তুলে ধরা হয়। তো আজকের আলুর আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড 420 থেকে 430 টাকা সর্বোচ্চ প্রতিমন এবং লাল স্টিক 400 থেকে 410 টাকা সর্বোচ্চ প্রতিমন বাজার চলতেছে। এবং দেশি পাকড়ি আলুর দাম কিন্তু আবারও কমে গেছে, অর্থাৎ 320 টাকা থেকে 360-70 বা 380 টাকা পর্যন্ত কিন্তু বেচা কেনা চলছে দেশি পাকড়ি 3 মিল সাইজ যেটা ভালোটা। আর যেটা বড় ভাটা পাকড়ি যেটা বড় সাইজের আলু সেটা কিন্তু 400 থেকে 420 টাকা এবং যেটা সাপ্লাই সেটা কিন্তু 450 টাকা সর্বোচ্চ প্রতিমন। তো এই হচ্ছে বর্তমান কৃষক পর্যায়ের আলুর আপডেট বাজার দর। এবং আমরা কিন্তু অনেকেই জানি যে বর্তমান কোল্ড স্টোরেজ কিন্তু খুলতে শুরু করেছে এবং সেই সকল কোল্ড স্টোরেজ থেকে কিন্তু প্রত্যেক দিন মোটামুটি আলু বের হচ্ছে। আবার কোনো কোনো কোল্ড স্টোরেজ থেকে কিন্তু একদিন বা 2 দিন আলু বের হচ্ছে, আবার কিন্তু কয়েকদিন কিন্তু বন্ধ থাকতেছে। তো কোন কোন কোল্ড স্টোরেজ খুলেছে সেটা জানিয়ে দেবো এবং কোল্ড স্টোরেজ পর্যায়ে বাজার কত টাকা চলতেছে সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো আজকের ভিডিওতে। তো মোটামুটি রাজশাহীতে কিন্তু আসমা কোল্ড স্টোরেজ, সালমা কোল্ড স্টোরেজ, আমান কোল্ড স্টোরেজ, AM কোল্ড স্টোরেজ, আব্দুল খালেক কোল্ড স্টোরেজ সহ অনেক কোল্ড স্টোরেজে কিন্তু রাজশাহী পবা এবং রাজশাহীর আশেপাশে কিন্তু বর্তমানে খুলেছে এবং সেখান থেকে মোটামুটি আলু বের হচ্ছে। আমরা কিন্তু শুনেছি যে খুব একটা বেশি আলু বের হচ্ছে না, আর এই আলুটা বিক্রি করতেছে মূলত কৃষকেরা, অর্থাৎ যাদের টাকার বর্তমানে প্রয়োজন এবং সামনে কুরবানির একটা ঈদ আসতেছে, তো তাদের একটা কুরবানি দেওয়ার প্রয়োজন রয়েছে, হাতে টাকা পয়সা হয়তো নেই। তো এজন্য কিন্তু কৃষকেরা কিন্তু বর্তমানে এই আলুগুলো বের করতেছে, সেটাও কিন্তু লস দিয়ে বের করতেছে। আর বর্তমান আলুর বাজার চলতেছে কোল্ড স্টোরেজ পর্যায়ে, অর্থাৎ ভাড়া সহ কিন্তু তারা এই মূল্যটা পাচ্ছে। সেটা হচ্ছে সাদা ডায়মন্ড কিন্তু 18 টাকা থেকে 18 টাকা 50 পয়সা কিন্তু তারা বের করতেছে আলু, অর্থাৎ যারা বিক্রি করতেছে তারা কিন্তু এই মূল্যটা পাচ্ছে প্রতি কেজি। আর লাল স্টিক আলুটা হচ্ছে আপনার কোয়ালিটি এবং মান ভেদে 16 টাকা 50 পয়সা থেকে শুরু করে 17 টাকা 50 পয়সা কিন্তু প্রতি কেজি যারা বিক্রি করতেছে তারা কিন্তু এই মূল্যটা পাচ্ছে। অথচ তাদের উৎপাদন খরচ, অর্থাৎ কৃষক যারা রয়েছে তাদের জমি থেকে উৎপাদন খরচ হয়েছে 18 থেকে 20 টাকা এবং কোল্ড স্টোরেজ ভাড়া থেকে ভাড়া সহ কিন্তু তাদের খরচ হয়েছে মোটামুটি 26 থেকে 28 টাকা বা 29 টাকা পর্যন্ত তারা কৃষক। আর যারা আলু কিনে, ব্যবসায়ীরা যারা আলু কিনে কোল্ড স্টোরেজে রেখেছে তাদের কিন্তু 24 থেকে 26 টাকা বা কারো হয়তো 20-22 টাকাও লাগতে পারে, দাম কম বেশি যারা কিনতে পেরেছেন। তো এই হচ্ছে বর্তমানে উৎপাদন খরচ এবং যারা কোল্ড স্টোরেজে আলু ক্রয় করে রেখেছে তাদের খরচ। তো বর্তমানে কিন্তু বিক্রি হচ্ছে 18 টাকা এবং 17 টাকা আমরা বলতে পারি। তো এই দামে যদি আলু বিক্রি করে তারপরেও কিন্তু মোটামুটি 8 থেকে 9 টাকা কিন্তু প্রতি কেজিতে কিন্তু লস করতেছে যারা বর্তমানে আলু বিক্রি করতেছে। তো এটাই হচ্ছে সর্বোপরি কথা যে কৃষকদের শান্তি নেই কোথাও, তারা কিন্তু কষ্ট করে ফসল উৎপাদন করে আর বিক্রি করতে গেলে কিন্তু সেটা ন্যায্য মূল্য পায় না তারা। তো কৃষকদের দুর্ভোগ এবং দুর্দশা এটা কিন্তু আমরা আগে থেকেই দেখে আসতেছি, তো এখনও কিন্তু এটার পরিবর্তন হয় নাই। আর এবছর আলুতে কিন্তু প্রচুর পরিমাণে লস করেছে কৃষকেরা সেই শুরু থেকে, অর্থাৎ আলু যখন উত্তোলন শুরু হয় তখন থেকে এখন পর্যন্ত কিন্তু প্রত্যেকেই কিন্তু আলু বিক্রি করতেছে লস দিয়ে। কেউ 2 টাকা লস দিয়ে বিক্রি করতেছে, কেউ 10 টাকা, কেউ 15 টাকা লস দিয়ে বিক্রি করতেছে, তবে লস কিন্তু প্রত্যেকেই করতেছে। তো এটাই হচ্ছে আজকের সর্বশেষ আলুর আপডেট বাজার এবং আপডেট তথ্য। আমার ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।